আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের আগুনি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের আগুনি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। কে যাবি যেতে জান্নাতে, এসে বসে পড়ো মাহফিলেতে, তবেই তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পিছনে যারা আছি মাঝখানে গ্যাপটা একটু পূরণ করে বসে, একটু সামনে আগায় আগায় আসেন মেহরবানি করে। ভাইয়েরা একটু সামনে আগায় আগায় আসেন। আমি সূরাতুল লোকমানের 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা 'আনিল মুনকার ওয়াসবির 'আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত সুন্দর করে লোকমান হাকিম এর কণ্ঠে কত চমৎকার ভাবে উপদেশ দিচ্ছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, আমার পুত্র, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। এখানে পিতা আছেন, কে কে একটু হাত তুলে দেখান তো। পিতা যারা বাবা হয়েছেন একটু হাত তুলে দেখান না। মাশাআল্লাহ। থেকে বেঁচে জান্নাতবাসী হয়ে যাও, তাহলে তোমরা সফল কাম। কথাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতবাসী হয়ে গেল, সেই তো বড় সফল কাম। আমরা দুনিয়ার মানদণ্ডে সফল বলি কাদের? যারা সমাজের ভিতরে দুনিয়ার মানদণ্ডে সফলতা বলি কাদের? আমরা যারা একতলা বাড়ি করছে, এরপরে 5 তলা ফাউন্ডেশন দিয়া ব্যাংকের অ্যাকাউন্ট আছে 8-10টা, এরপরে সমাজে মসজিদে গিয়ে লাশ সাহেবের মতো হেঁটে গিয়ে সামনের কাতারে গিয়ে চেয়ারে ভরিটা বের করে দিয়ে বসে যায়, যার 8-10টা গাড়ি আছে। দুনিয়ার মানদণ্ডে আমরা সফলতা এদেরকেই বোঝাই। পয়সার এত পাওয়ার দেখায় যে রাস্তা দিয়ে হাঁটতে গেলে সাধারণ মানুষ রাস্তার বাইরে পড়ে যায়,
এই পয়সাওয়ালার ঠেলায় আছে না নাই? এমন ভাব দেখায় যে আমি সব থেকে বড় পাওয়ারফুল ব্যক্তি, কেননা আমার পকেট ভরা টাকা আছে, তুমি রিক্সা চালাও তাই কি হয়েছে, তোমারে গুনবার টাইম আমার নাই। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলছেন তোমার সমাজে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের টাকা থাকতে পারে, কিন্তু তোমার ভিতরে ঈমান নাই, তোমার ভিতরে নামাজ নাই, তাহলে তুমি কান খাড়া করে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার 4 আনা পয়সার দাম নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার 4 আনা পয়সার দাম নাই। এই জন্য এই সফল হতে হবে। সফলতা পেতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য দরকার। জান্নাত পেতে হলে আমি সর্বপ্রথম আল্লাহ পাকের হুকুম দরকার, নামাজ আমার দুনিয়াতে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত চমৎকার ভাবে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চমৎকার ভাবে বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার মুখটি ঘুরিয়ে দিলাম, আমার চেহারা আমি আল্লাহ তাআলার দিকে ঘুরিয়ে দিলাম। কে বলছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। ভাইরা আমার খুব গভীরভাবে লক্ষ্য করবেন, নামাজের একটা শব্দের অর্থ হচ্ছে মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারাটা সুন্দর করে ঘুরিয়ে দেওয়া। এই জন্য করে আমি যখন মসজিদে যাই তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এটা বোঝাতে থাকি যে দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি আমার মুখকে ঘুরিয়ে দিয়ে, সমস্ত কাজকর্মকে ফেলে দিয়ে আমি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুখ ঘুরিয়ে দিলাম। কেবলমাত্র আমার মুখ আমি আল্লাহ তাআলার দিকেই ঘুরিয়ে দিলাম। নামাজের একটা অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। নামাজের একটা অর্থ কি? নিকটবর্তী হওয়া। আওয়াজ মুখস্থ করে বাসায় যেতে হবে, খুব গভীরভাবে খেয়াল করবেন। নামাজের একটা অর্থ কি? মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। আরেকটা অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। মানুষ যখন দুনিয়ার সমস্ত কিছু ফেলে থুয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে গিয়ে যখন সেজদায় পড়ে, তখন মানুষের ওই দেহটা সব কিছু থেকে একাকার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে লুটে পড়ে। এই জন্য করে ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে তুমি সেজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী, সব থেকে নিকটবর্তী করে দিবেন তিনি কে? যখন তুমি মসজিদের দিকে যাবা এবং সেজদায় লুটে পড়বা, সব থেকে দুনিয়ায় সব কিছু ফেলে থুয়ে, সব কিছুকে বিসর্জন দিয়ে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেজদায় গিয়ে যখন লুটে পড়বা, তখন আল্লাহ তাআলা তোমার নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিকটবর্তী হওয়ার অর্থটা কি? নিকটবর্তী হওয়ার অর্থ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, দুনিয়ার মানুষ যখন তার সাংসারিক, তার পার্থিব সমস্ত কাজকর্মকে ফেলে থুয়ে
যখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায় হাজিরা দেওয়ার জন্য, তখন মানুষ সব থেকে বিচ্ছিন্ন হয়ে একাকিত্বভাবে আল্লাহ তাআলার সাথে মোলাকাতে যায়। সুবহানাল্লাহ। এই জন্য করে নামাজের একটি অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষাতে গেলেন, মেরাজে গেলেন, তখন তো নবী খুশি, কিন্তু নবী সাথে সাথে বললেন, ইয়া আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি তো আপনার সাথে সাক্ষাতে আসলাম, কিন্তু আমাদের উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? দেখেন কত মায়ের নবী, দয়ার নবী, তিনি কত সেখানে দুনিয়ার সব কিছু ফেলে তুই আল্লাহ তাআলার সামনে গিয়েছেন, অথচ এই গুনাহগার উম্মতকে বলেন নাই। এই গুনাহগার উম্মতের কথা তিনি স্মরণে রাখছেন। তখন আল্লাহ বললেন, নবী হে, যখন আপনার বান্দা দুনিয়ার সব ব্যস্ততা ফেলে থুয়ে যখন আমার দরবারে এসে আমার কদমে সেজদা দিবে, তখন আমি তোমার বান্দা, আমার বান্দা আপনার উম্মতের নিকটবর্তী হয়ে যাব। তখন আপনার উম্মতের মেরাজ হবে তখন। আর এই নামাজে আমরা গাফেল হই, এই নামাজে আমরা অলসতা করি, আছে না নাই? বিশ্বাস করেন, সমাজের ভিতরে যদি আল্লাহর এই কোরআন বাস্তবায়ন হতো, সমাজের ভিতরে যদি আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করা যেত, তাহলে এই কাপড় পোশাক যেমন আমরা পরে আছি, পোশাক ছাড়া সমাজে একটা মানুষ দেখা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে নামাজ ছাড়া একটা বান্দাও দেখা যেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য করে এই নামাজ খুব গুরুত্বপূর্ণ। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। নামাজের মাধ্যমে, বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। এখন দুনিয়াতে দেখা যায় আমরা সাহায্য চাই কার কাছে? আমরা সাহায্য চাই যে একটু সমাজে প্রভাবশালী, যে একটু সমাজে বড় টাইপের একটা নেতা, যার টাকা আছে, যার অর্থ সম্পদ আছে। আমি গরিব মানুষ, আমি তার কাছে গিয়ে হাত পাতি। বিশ্বাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর আমার উপরে যে রাগান্বিত হন, কেন রাগান্বিত হন? আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না তার গোলাম, তার এই পেয়ারা বান্দা অন্য কারোর কাছে মাথা নত করুক, হাত পাতুক। আল্লাহ পাক চান যে আমার বান্দা আমার কাছে চাক। দুনিয়ার সবাই ঘুমিয়ে আছে, সবাই ঘুমের ভিতরে, সবাই ঘুম। এখন একটার পরে আপনি আপনার হাজত, আপনার যে হাজত হয়েছে, আপনার যে জরুরত, তাহাজ্জুদের নামাজে সুন্দর করে উজু করে আপনি নামাজের মুসল্লায় বসে যান। বসে আপনি দুনিয়ার সব থেকে ক্ষমতাবান, আসমান জমিনের মালিক যিনি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় লুটে পড়েন। আপনার দু চোখের ফোঁটার পানি জমিনে পড়তে দেরি, আপনার ওই হাজত পূরণ হতে দেরি না। যদি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, খুবই গুরুত্বের সাথে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة। কত চমৎকার ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমি বনি ইসরাঈলদের থেকে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা সমাজের ভিতর থেকে পাপাচার, অসামাজিক কার্যকলাপ সমাজের মধ্য থেকে দূর করে দিবে। আমি তোমাদেরকে সাহায্য করব,
আমি বনি ইসরাইলদের থেকে এই ওয়াদা নিয়েছিলাম যে তোমরা সমাজের মধ্য থেকে অপাচার অসামাজিক যে কার্যকলাপ রয়েছে কাজ কর্মগুলো তোমরা সমাজের ভিতর থেকে হটিয়ে দিবে, সরাইয়া দিবে। এর জন্য 12টা গোত্রে 12টা নকিব আমি ঠিক করে দিয়েছি, কিন্তু শর্ত দিয়েছি তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই শর্ত যদি তোমরা মানতে পারো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য পাইতে চাও তাহলে তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্যের জন্য লুটিয়ে পড়ো। নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সমাজের প্রতিটা মানুষ যদি নামাজি হয়ে যেত, এমন যদি হতো সমাজের প্রতিটা মানুষ নামাজি হয়ে যেত, এই সমাজ সাহাবাই কেরামের মতো স্বর্ণালী যুগে পরিণত হতো, ঠিক কিনা? এখন আজান হয়েছে, আজানের সময় হয়েছে। আমি শত ব্যস্ততার মধ্যে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই হুকুমে সাড়া দিতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে দুনিয়ার সর্বপ্রথম তোমরা যে পেরেশানির ভিতরে ভক্ষণ করো, তোমরা যে পেরেশানির ভিতরে ভোগো, 1 নম্বর পেরেশানি তোমাদের রিজিকের পেরেশানি। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি তাকে দুনিয়ার জমিনে রিজিকের পেরেশানি থেকে দূর করে দিব। তার রিজিকের পেরেশানি আমি দূর করে দিব। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। যে ব্যক্তি গুরুত্বের সাথে 5টা ওয়াক্ত নামাজ আদায় করবে দুনিয়ার জমিনে রিজিকের অভাব দূর করে দিবেন কে? 1 নম্বর হলো রিজিকের অভাব দূর করে দিবেন সাহাবাই কেরাম। দূর থেকে একটা জামাত আসলো, জামাত এসে মদিনায়ে তৈয়বায় অবস্থান করছে। এই মদিনায়ে তৈয়বায় একটা জামাত অবস্থান করছে। আমির সাহেব বলছে, যাও, একজনকে নির্ধারণ করে দিয়েছে, যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খবর পাঠাও, আমরা ক্ষুধার্ত, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। এক সাহাবী তিনি এসে মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানো, এবং নামাজের ভিতরে তিনি এই কথা তেলাওয়াত করতেছেন, এই আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন আলাল আরদি ইল্লা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এই কথা তেলাওয়াত করছেন। অন্যদিকে সাহাবী এসে খাবারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন খাবার চাইতে। এই আয়াতের অর্থ হচ্ছে, পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই যে মাখলুকের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাঁধে তুলে নেন নাই। আমি মনে বুঝাইতে পারি না, পৃথিবীর ভিতরে এমন কোনো মাখলুক নাই যে মাখলুকের রিজিক এর জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাঁধে তুলে নেন নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা কি বোঝা যাচ্ছে? সাহাবী মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে এই আয়াত শুনছে, অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করছেন। সাহাবী তো লজ্জিত হলো
যে রসুল স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ছেন যে সমস্ত রিজিকের পেরেশানি, সমস্ত রিজিকের অভাব আল্লাহ তাআলা যদি দূর করেন, তাহলে আমি রসুলের কাছে কেন খাবার চাইতে আসলাম। এই আয়াত নিয়ে সাহাবী তার জামাতের ভিতরে চলে গেছে, আর মনের ভিতরে পড়তেছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের রিজিক তার কাঁধে তুলে নিয়েছেন। সুতরাং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুক আসবে, সবার রিজিক কে সবার রিজিক দিয়ে দিবেন? কে সবার রিজিক দিয়ে দিবেন? আল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ সবার রিজিক দিয়ে দিবেন। এই রিজিকের পেরেশানির ভিতরে আমরা সব থেকে বড় পেরেশানি আমাদের রিজিকের পেরেশানি। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবী কিন্তু বলে নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের নামাজের ভিতরে এই আয়াত তেলাওয়াত করছে। সাহাবী কিন্তু বলেন নাই, বলছে কি যে খাবার আসতেছে। সাহাবীর একই কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সাহাবীর একই। কিছুক্ষণ পরে এক ডেক বিরিয়ানি চলে আসছে, সবাই তৃপ্তি সহকারে খেয়েছে এবং বাকি যেটুকু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। রাসূল বলছেন যে আমি তো কোনো খাবার পাঠাই নাই, তো যে আমার কাছে খাবার চাইতে আসছিল তাকে গিয়ে একটু ডেকে নিয়ে আসো। সে আসছে, বলে কি ব্যাপার, কি ঘটনা, কি বলো। সে বলছে সব ঘটনা যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে নববীর পাশে এসে এই আয়াত আপনাকে তেলাওয়াত করতে শুনেছি। আয়াত তেলাওয়াত করছেন কে? পৃথিবীর সব থেকে সেরা মানুষ। কোথায় তেলাওয়াত করছেন? পৃথিবীর সব থেকে দামি ঘর মসজিদে নববী। কথা বলেন ঠিক কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার রিজিক আল্লাহ তাআলা তার কাঁধে তুলে নিয়েছেন। এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী হে, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন এবং দুনিয়াতে আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। কাকে বলছেন? কাকে বলছেন কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বলছেন? আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত কাজ, ফায়সা কাজ, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। নিশ্চয়ই নামাজ সমস্ত ফায়সা কাজ থেকে ফিরিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাস সালাতা তানহা, এর অর্থ কি? যে সমস্ত ফায়সা কাজ, পাপাচার কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তির নামাজ তার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না, তার নামাজ নয়। আবার বলছি শুনুন, রাসূল বলছেন যে ব্যক্তির নামাজ তার পাপাচার কাছ থেকে, তার ফায়সা কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না, যে ব্যক্তির নামাজ তার খারাপ কাজ থেকে, অপকর্ম থেকে ফিরিয়ে রাখতে পারে না, তার নামাজ নামাজি নয়। হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে নামাজের ভিতরে তিনটা জিনিস থাকবে না, যে নামাজের ভিতরে তিনটা জিনিস থাকবে না, তার নামাজ নামাজি নয়। এক নাম্বার হলো ইখলাস, দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। এক নাম্বার কি জোরে আওয়াজ দিয়ে বলেন? দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। তিন নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। ইখলাস, এক নম্বর হলো ইখলাস। ইখলাস হলো সমস্ত
খারাপ কাজ থেকে মানুষকে ফেরাবার হুকুম করে। আপনারা নামাজের ভিতরে যদি ইখলাস চলে আসে, আপনার নামাজের ভিতরে যদি খুশু চলে আসে, তাহলে আপনার নামাজ পরিপূর্ণ নামাজ হবে। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরে ঢুকে যায়, তাহলে আমি নামাজে দাঁড়াবো, আমি নামাজের মুসল্লায় দাঁড়াবো। দুনিয়ার সব কিছু আমি চিন্তা করব না যে আমি এখন নামাজের মুসল্লায় আছি, আমার দোকান খালি আমি ফেলে থয়ে আসছি, আমার বাড়ি, আমার বিবি বাল বাচ্চা রেখে আসছি, এসব কিছু আমার ব্রেনটে আসবে না। আমার ব্রেনটে শুধু আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আমি এখন নামাজে আসছি, নামাজে আমার আল্লাহ তাআলার সাথে মোলাকাত চলছে। নামাজে এখন আমার আল্লাহ তাআলার সাথে মোলাকাত চলতেছে। সুতরাং দুনিয়ার কোনো ভয় অন্তরে থাকলে হবে না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে থাকতে হবে। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যদি অন্তরে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পরিমার্জিতভাবে কমপ্লিটলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজকে কবুল করে নেবেন। এই 3টা জিনিস যার নামাজের ভিতরে পাওয়া যাবে, তার নামাজ কবুল করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজ কবুল করে নেবেন। ভাইরা আমার, ভাইরানে আমার, বন্ধুগণ আমার, এই জন্য করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত সুন্দর করে বলছেন যে নামাজ মানুষকে তার পাপাচার থেকে, ফাহিশা কাজ থেকে, অপকর্ম থেকে ফেরাতে পারে না। তার নামাজি নয়। যার নামাজ, দুনিয়ার জমিনে অন্যায় করতেছি আবার নামাজ পড়তেছি, আমি চুরি করতেছি নামাজ পড়তেছি, আমি গুনাহ করতেছি আমি নামাজ পড়তেছি, আমি ব্যবসায় ভেজাল দিতেছি আবার নামাজ পড়তেছি, আমি মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করতেছি আবার আমি নামাজ পড়তেছি। বিশ্বাস করেন এই নামাজ আপনার আমার নামাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নামাজ তার দুনিয়ার জমিনে নামাজি নয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নামাজ মানুষকে পাপাচার থেকে ফেরাতে পারে না, খারাপ কাজ থেকে ফেরাতে পারে না, তার নামাজ আল্লাহ তাআলার নৈকট্য থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেয়। তার নামাজ কি করে? নামাজ পড়তেছে কিন্তু পাপাচার ছাড়তে পারতেছে না, সে নামাজ আল্লাহ তাআলার নৈকট্য থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন আমাদের বাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। ভাইরা রে আমার, এই জন্য করে ছোট্ট 1 মিনিট সময় নিব আমি। এই জন্য করে এই নামাজ আপনাকে আমাকে সুন্দর করে পড়তে হবে। এই নামাজের ভিতরে 3টা জিনিস আমি যে বললাম, নামাজের ভিতরে 1 নম্বর হলো ইখলাস, 2য় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, 3য় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। এই 3টা যে নামাজের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজকে কবুল করে নেবেন। এই জন্য করে প্রত্যেকটা ব্যক্তি আমি খেয়াল রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে যেন পরিমার্জিতভাবে আমি নামাজ পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল